বান্দরবন ব্লগ সিরিজের একদম লাস্ট পার্টে কিন্তু চলে আসছি। এর আগেও আমার বান্দরবন নিয়ে অলরেডি 3টা ভিডিও পোস্ট হয়েছে। সো যারা এখনো দেখোনি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো, সেখানে তোমরা অনেক বেশি ইনফরমেশন পেয়ে যাবে। সো বান্দরবনে আমরা লাস্ট ডেতে কি কি করেছি, কি কি অ্যাক্টিভিটিস ছিল, কি কি খেয়েছি, এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ব্লগ। সকালবেলা সেদিন আর তেমন কিছু রেকর্ড করা হয়নি। দুপুরবেলা চলে আসি আমরা খাওয়া দাওয়া করার জন্য, আর আজকেও আমরা খাওয়া দাওয়া করার জন্য এসেছি হিলস টাইনে। এর আগে একদিন রাতের বেলা আমরা এখানে ডিনার করেছিলাম। সো তখনও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ওদের খাবার আমাদের কাছে এতটাই ভালো লেগেছে যে আমরা দুপুরবেলা লাঞ্চ করার জন্য ওদেরকেই চুজ করি। আর আজকে আমরা নিয়েছিলাম ওদের এই ব্যাম্বো চিকেনটা। ব্যাম্বো চিকেন কিন্তু পাহাড়ের খুব ট্রেডিশনাল একটা খাবার। সো পাহাড়ে গেলে ব্যাম্বো চিকেনটা মিস না দেওয়াই ভালো। আমরা ওদের এখানে অর্ডার করেছিলাম দেশি মুরগির যে ব্যাম্বো চিকেনটা আছে সেটা, আর এটার প্রাইস পড়েছিল, একটা ফুল মুরগির প্রাইস ছিল 1200 টাকা আই গেস। অ্যান্ড দেশি মুরগিরটা কিন্তু একটু স্পেশাল রিকোয়েস্টে আমরা নিয়েছিলাম। নর্মালি ব্রয়লার যেগুলো থাকে সেগুলো ইজিলি পাওয়া যায়। দেন এখানে নিয়েছিলাম লাক্সো। এটা মেনলি চিকেন ভর্তা, মানে চিকেনটাকে পেঁয়াজ মরিচ দিয়ে খুব সুন্দরভাবে ভর্তা করে তারপর দেয়। আর সাথে ছিল পাতলা ডাল। আর এই লাক্সোটা কিন্তু অনেক বেশি ঝাল হয়, মানে এটা এত বেশি ঝাল, তুমি যদি একদম সেই লেভেলের প্রো ঝাল না খেতে পারো তাহলে এটা খেলে অনেক বেশি ঝাল লাগবে। সো যারা অনেক বেশি ঝাল খেতে চাও তারা চাইলে এটা ট্রাই করতে পারো। এরপর আমি একটু ব্যাম্বো চিকেন দিয়ে খাচ্ছিলাম। ব্যাম্বো চিকেনটা এমনিতে ভালো ছিল, তবে আমি যেহেতু একটু স্পাইসি খাবার পছন্দ করি আমার কাছে আসলে খুব একটা বেশি ভালো লাগেনি। দেন খাওয়া দাওয়া শেষ করে বিকেল টাইমটা আমরা ডিসাইড করি যে আজকে আমরা শহরটা একটু ঘুরে দেখব, আশেপাশের গ্রামগুলো একটু ঘুরবো। সো যেরকম কথা সেরকম কাজ, আমরা বের হয়ে যাই আশেপাশে ঘোরাঘুরি করার জন্য। আর পাহাড়ের এই বাড়িঘরগুলো দেখতে এত সুন্দর লাগছিল। এরপর ঘুরতে ঘুরতে আমরা একটা ঝর্ণার কাছে চলে আসি, মানে এটা শহরের মধ্যেই ছিল। আর তোমাদেরকে বলছিলাম যে দেখো এখানে বর্ষার সময় হয়তো বা পানি থাকে, অ্যান্ড এটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। বাট এখন তো শীতকাল, এখন ঝর্ণায় পানি নেই। আর আমরা ঘোরাঘুরি করতে করতে একদম বিকেল হয়ে গিয়েছে, আর তখন পাহাড়ের বাড়িঘরগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। একদম মেঘলা মেঘলা একটা ওয়েদার, মানে হয় না শীতের মধ্যেও খুব সুন্দর একটা ওয়েদার থাকা। সবচেয়ে বেশি ভালো লাগছিল পাহাড়ি মানুষদের এরকম বাড়িঘরগুলা দেখতে, এত সুন্দর লাগছিল। তোমরা যারা বান্দরবনে রিল্যাক্সে ঘুরতে চাও চেষ্টা করবে অন্তত 2 দিন বান্দরবনে স্টে করার জন্য। যেমন আজকে রাতে আমরা ঢাকা ব্যাক করব, আর আজকে সারা দিনের টাইমটা আমরা একদম ফ্রি রেখেছি কারণ বান্দরবন শহরটাকে একটু এক্সপ্লোর করার জন্য। আর আজকে আমরা শহরের আশেপাশেই ঘুরেছি। দেন আমরা চলে আসি মেঘদূত গার্ডেন ক্যাফে। এই ক্যাফেটাতে, এটা ভেতরে এত বেশি সুন্দর ছিল। এটা মেনলি সেনাবাহিনীদের ছিল, মানে বান্দরবন সেনানিবাসের একদম অপোজিটেই এটা ছিল। সো আমরা এখানে একটুখানি বসি চা খাওয়ার জন্য। আর বাহিরের পরিবেশটা এত সুন্দর ছিল, মানে অনেক সুন্দর করে ঠান্ডা পড়ছিল সেদিন, বাইরে বসে থাকতেও ভালো লাগছিল। আর আজকে রাতেই আমাদের বাস, আর চলে যেতে হবে এটা ভেবেই মনটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। তাই এখানে একটা শপও ছিল, আমি শপে যে একটু ঘুরে আসি, অ্যান্ড অনেক কিছু ছিল সেখানে। দেন আমরা ডিসাইড করি যে আমরা এখানে বারবিকিউ খাবো। বান্দরবন আসার পর আমরা অনেক জায়গায় বারবিকিউ খুঁজেছি রাতে খাওয়ার জন্য, বাট কোথাও পাইনি। বাট লাকিলি আজকে যখন ব্যাক করব এইখানে পেয়ে গিয়েছি বারবিকিউ। সো আমরা বারবিকিউ অর্ডার করে ফেলি, অ্যান্ড সাথে অর্ডার করি এই বসনিয়া রুটি। এটা না আমার কাছে খুবই অপরিচিত একটা জিনিস ছিল। তোমাদের ভাইয়া এর আগে খেয়েছে, আমাকে বলছিল এটা খেতে অনেক মজা হয়, তুমি ট্রাই করে দেখো। এরপর এটা খাওয়ার পর মানে এত বেশি ভালো ছিল এটা খেতে। সো তোমরা যারা বান্দরবনে আসবে চেষ্টা করবে এই জায়গাটা মিস না দেওয়ার জন্য। আর ওদের খাবারের কোয়ালিটি অনেক ভালো ছিল, বিশেষ করে এই ফিশ বারবিকিউটা অনেক ভালো ছিল। আমি তো মাছ খাই না, বাট আমাদের ফ্যামিলি পার্সন যারাই খেয়েছে তারা বলছিল যে চিকেন থেকে মাছের বারবিকিউটা অনেক বেশি ভালো ছিল। সো ওদের বারবিকিউ, ওদের খাবার রেটিংস 10/10। আর বাইরের পরিবেশটা যেহেতু অনেক বেশি সুন্দর ছিল, এই পরিবেশে বারবিকিউ খেতে কিন্তু ভালোই লাগে। মানে একটু ঠান্ডার মধ্যে কেন যেন বারবিকিউ এই টাইপের খাবারগুলো খুব জমে। আর বসনিয়া রুটিটা তো মাস্ট, মানে এটা রেকমেন্ড করবই। পরোটা বা অন্যান্য যে খাবারের সাথে খাওয়া হয় বারবিকিউ, তা থেকে অনেক বেশি ডিফারেন্ট এটা ছিল। সো এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা অর্ডার করে ফেলি চা খোর ফ্যামিলি যেখানে যাবে সেখানে কি আর চা ছাড়া পসিবল বলো। সো আমাদের জন্য কিন্তু চাটা একদম লাগেই সব সময়। সো চা খেতে খেতে সবাই মিলে গল্প করছিলাম আর ট্যুর নিয়ে ভাবছিলাম যে আজকের দিনটা আমরা অনেক সুন্দর কাটিয়েছি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে ফ্যামিলির সবার সাথে এই ধরনের ট্যুর অবশ্যই দেওয়া প্রয়োজন। এতে করে ফ্যামিলি পার্সনদের সাথে বন্ডিং অনেক বেশি ভালো হয়, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেক বাড়ে, পাশাপাশি হচ্ছে একটা রিফ্রেশমেন্টও কাজ করে। সো এটা খুবই ভালো একটা ট্যুর ছিল আমাদের সবার জন্য।
সো এর মধ্য দিয়ে আমার বান্দরবনের সিরিজ শেষ হচ্ছে এখানেই। ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট কোনো ট্যুর ব্লগ নিয়ে চলে আসব। এরপর আমরা রাতের বেলা বাসে উঠি, আর আজকে আমরা বাসে ব্যাক করছি, হানিফ বাসে। সো দ্যাট ওয়াজ ইট ফর মাই টুডেজ ব্লগ। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।